ফুলের 5টা অংশের মধ্যে প্রথম 2টা পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সেটার বোর্ড কোশ্চেন কি কি আছে সেটাও আমি বলে দিব। তো ফুলের প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে থ্যালামাস। এখন থ্যালামাস জিনিসটা কি? আমরা ফুলের বোটা যদি কল্পনা করি, তার উপরে সবুজ গোলাকার একটু মোটা যে পার্টটা থাকে তার নামটাই হচ্ছে থ্যালামাস। ওকে, এখন যশোর 22-এ এটা থেকে একটা প্রশ্ন আসছে যে তোমার থ্যালামাস কি। সো জাস্ট প্রথম লাইনটা লিখে দিলেই ডেফিনেশন আকারে একে এক পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ক্যালিক্স বা বাংলায় বলে হচ্ছে বৃতি। আচ্ছা, এখন এই ক্যালিক্সটা হচ্ছে অনেক সময় কানেক্টেড থাকে। আচ্ছা, ক্যালিক্সটা কি সেটা আগে বলি, যে ক্যালিক্সটা হচ্ছে তোমার ওই যে গোলাকার সবুজ যে পার্টটা, এটার পরে তোমার ফুলের যে পাপড়ি ওইটার মতো দেখতে কিছু সবুজ পাতলা পাতলা অংশ থাকে। তোমরা যদি একটা গোলাপ ফুলই কল্পনা করো তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবা। এখন ওই যে পাপড়ির মতো যে সবুজ সবুজ পার্টটা থাকে তার নামই হচ্ছে ক্যালিক্স। কিছু ফুলে এই ক্যালিক্সগুলো কানেক্টেড থাকে, ওকে, তখন তাকে বলা হয় হচ্ছে গ্যামোসেপালাস। ওকে, আর যদি ডিসকানেক্টেড থাকে তখন তাদের নাম হয় সেপাল। আমরা যদি বইয়ের ছবিটাই খেয়াল করি সেখানে সেপাল লেভেল করা আছে, তোমরা দেখতে পাবা। যেহেতু এটা গ্রিন কালারের, দ্যাটস ওয়াই এটা কিন্তু ফটোসিনথেসিসে অংশ নিতে পারে। প্লাস হচ্ছে এটা যদি অনেক সময় কালারফুল হয় সেক্ষেত্রে এটা পলিনেশনের একটা মিডিয়াম হিসেবে কাজ করতে পারে। আর এছাড়াও এটা হচ্ছে ফুলের যে ইনার পার্টসগুলো থাকে সেটাকে তোমার সান, রেইন বা বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে সেভ করে। এইখান থেকে তোমার বোর্ড প্রশ্ন আসছে যশোর 19-এ যে হচ্ছে তোমার ক্যালিক্স বা বৃতি কি, জাস্ট এক লাইনের ডেফিনেশনই হয়ে যাবে, বা সর্বোচ্চ আসলে 2 মার্কসের জন্য এই 2টা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ সবাইকে।